নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। তোমার কাছে আমি নবীজির খুঁজব পাবো, তোমার কাছে আমি নবীজির খুঁজব পাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কেমনে যাব খুদা রাস্তা বাতাও না, কেমনে যাব খুদা রাস্তা দেখাও না। নবীজির দিদার মোরে নসিব করো না, নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতে টুকুরে আমি নামাজ আদায় করিব, জান্নাতে টুকুরে আমি নামাজ আদায় করিব। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তু জবান ভরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান ভরে জোরে বলতে হবে। আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আরে বাবা জবান ভরে বলো না কে? আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। ও দিলে আছে মাওলার ভয়, জিকির করে নিরালায়। আর নির্দা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা। আর লা ইলাহা, আর লা ইলাহা, আর লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। জবান ভরে জোরে আল্লাহ 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 আল্লাহ। এই মুসা হরেন ঘুরে দাও, তোমার মাইক বাজানো সাপ দিতে মনে হয় আজকে। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ডাকার মতই ডাকলে রে আল্লাহ কাঁদার মতই কাঁদলে রে আল্লাহ কেনই শোনো না রে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ডাকার মতই ডাকলে রে আল্লাহ কাঁদার মতই কাঁদিলে রে আল্লাহ কেনই শোনো না রে আল্লাহ 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 ইয়াকুব কান্দে পুত্র শোকে ইউসুফ কান্দে কুয়ায় পড়ে ইয়াকুব কান্দে পুত্র শোকে ইউসুফ কান্দে কুয়ায় পড়ে ইউসুফেরি লাইকা কান্দে কান্দে জুলাইখা রে আল্লাহ 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 তোমার নীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না মওলা তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো দশতলায় আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাওলা তোমার নীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো দশতলায় আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল কোহে তুরে সওয়াল করত মুসা তোমার নবী ছিল কোহে তুরে সওয়াল করত খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা কেনে পুরল না আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাওলা তোমার নীলার খেলা
কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সদ্যের জালসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অত্র মাহফিলের সম্মানিত উলামায়ে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে সাতিয়া উপজেলা ঘুঘুদহ চর মাছখালী মাজার প্রাঙ্গণ কমিটি আয়োজিত আজকের এই বেহেশতের বাগানে যা আল্লাহ দূর দূরান্ত থেকে এসে বসবার মতন তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে বিতাড়িত মর্দত শয়তানের ওসওয়াসা থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আগামী দিনের সূর্যোদয় যত সত্য, এক চাইতে আমার আপনার জীবনের মৃত্যু আরো সত্য। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ বেহেশতের বাগানের মধ্যে দূর দূরান্ত থেকে এসে বসবার মতন তৌফিক দান করেছেন, ওই মহান মাবুদের দরবারে আরেকটি বার আলিশানে আমরা শুকরিয়া আদায় করছি। জোরে সোরে সমস্বরে সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আপনারা ইশার নামাজের পর থেকে শুরু করে দীর্ঘ সময় অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন। আমরা যা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকে আমল করবার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী সমাজ, আমি কোরআনে কারিমের সূরাতুল লুকমান থেকে ছোট্ট কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এর উপরে কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীম যে নেতার প্রতি, সরদারের প্রতি আল্লাহ নাজিল করেছেন, সেই মহান হাবিবের প্রতি শত কোটি দরুদ সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করছি, সূরাতুল লুকমান মক্কা নগরীতে বিশ্ব নবীর উপর আল্লাহ নাজিল করছেন। নাজিলের প্রেক্ষাপটে আসছে হযরত লুকমান হাকিম, তিনি একজন দার্শনিক জ্ঞানী মানুষ ছিলেন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে হযরত লুকমান হাকিমের নাম জানা নাই। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম একজন দার্শনিক জ্ঞানী মানুষ ছিলেন। হযরত লুকমান হাকিমের কাছে আল্লাহর বাজেট থেকে এহলাম আসলো, লুকমান, তুমি আমার জমিনে পয়গম্বরী চাও না জ্ঞানের অধিকারী হতে চাও? হযরত লুকমান হাকিম বলছে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি পয়গম্বরী চাই না, নবুয়ত চাই না। আল্লাহ, তুমি আমাকে জ্ঞানের অধিকারী বানাও। যারা বলুন আলহামদুলিল্লাহ। তদানীন্তন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিকে দেশের প্রেসিডেন্ট, অপরদিকে দেশের পয়গম্বর।
হযরতে লুকমান হাকিম আইয়ুব আলাইহিস সালামের আপন বোনের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আছে হযরত লুকমান হাকিমের একটি পুত্র সন্তান ছিলেন আর ওনার একজন স্ত্রী ছিলেন। কলিজার টুকরা সন্তানের নাম ছিলেন সারান। কলিজার টুকরা সন্তানকে কাছে বসালেন এবং স্ত্রীকে ডাক দিয়ে কাছে বসাইলেন। তাফসীরে জালালাইনের মধ্যে আছে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি তুলে ধরেছেন। হযরত লুকমান হাকিম একটি থলির ভিতরে কিছু সরিষার দানা দিলেন, কলিজার টুকরা সন্তানকে বসালেন এবং স্ত্রীকে কাছে বসাইলেন। হযরত লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে একটি করে উপদেশ দিচ্ছেন আর থলির থেকে একটি করে সরিষার দানা জমিনে নিক্ষেপ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আছে হযরত লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিতে দিতে থলির সরিষার দানাগুলি জমিনে ফোড়ায়া যায়। ভাইরা আমার, হযরত লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে কাছে বসায় বলছে, বাবা আমি তোমার পিতা আর তুমি আমার সন্তান, আমি তোমার বাবা লুকমান হাকিম, তোমার আর তোমার মা যে উপদেশগুলি দিলাম, আমি লুকমান হাকিম যদি এই উপদেশগুলি যদি পাহাড়ের উপর বসে পাহাড়কে দিতাম, আমার এই কথাগুলিতে পাহাড় জমিনে পানিতে পরিণত হয়ে যেত। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি লুকমান হাকিম তোমাক আর তোমার মাক যে উপদেশ দিলাম, এই উপদেশ আমি লুকমান হাকিম যদি পাহাড়ের উপর বসে পাহাড়কে দিতাম, আমার এই কথাতে পাহাড় জমিনে গলে পানিতে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লুকমান হাকিম তিনার সন্তানকে কাছে বসায় পিতার যে দায়িত্ব পালন করার দরকার দুনিয়াতে সেই দায়িত্ব পালন করলেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতি। বুখারীর হাদিসের ভিতর আসছে, আমি আপনি বাড়ির গার্জিয়ান, প্রত্যেকটি বাড়ির গার্জিয়ানের তার প্রতিটি সদস্যকে বোঝানোর দায়িত্ব আছে। একথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ। জবান ভরে আল্লাহ কওয়া লাগবে, শরীরে আল্লাহর স্পিরিট থাকা লাগবে, ইমানি কুয়াত থাকা লাগবে। ওয়াজ শুনবেন, আমল করবেন, খোদার কসম কিয়ামতের মাঠে জান্নাতে যাবেন পারবেন না যদি ওয়াজের কথা যদি আমলের নিয়ে তো যদি না শোনেন। যদি বক্তার চেহারা দেখতে আসেন, খোদার কসম আপনার জাহান্নামে যাওয়া লাগবে। কার আকর্ষণে আইছেন? আর একটু জোরে কর, আর একটু জোরে কর। আল্লাহ। আল্লাহর নাম লিখতে কষ্ট হয়, কষ্ট হয়। গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডেল, মদ, বিড়ি, সিগারেট খাইতে খাইতে কলজা পচে গেছে। তার প্রমাণে আল্লাহর জিকিরেই দেখলাম। যদি আল্লাহর আশেক হতেন, রাসূলের যদি প্রেমিক হতেন, তাহলে ঈশার নামাজে যাওয়ার সময় কমপক্ষে নবীর পর 500 দরুদ শরীফ পড়ে ঘুমাইতেন। কমপক্ষে নিম্নে 500 বার, না হলে 100 বার। রাসূলের প্রতি প্রেম মতো সহজে তৈরি করতে পারবেন না। আপনি এখানে বসে দরুদ পড়বেন, সেকেন্ডের ভিতরে রাসূলের রওজায় আমার আপনার দরুদ পৌঁছে যাবে। জোরে পড়ে একবার আল্লাহু আকবার। খালি ওয়াজ শোনেন, নিজেও নামাজ পড়েন না, বউরও নামাজই পড়েন পারেন না, পারিছেন? নিজেও নামাজ পড়েন না ঠিক মতো, আপনার ঘরের স্ত্রীও ঠিক মতো নামাজ পড়ে না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার যদি একটা ভালো পাত্র দেওয়া যায়, এই জাতির জন্য আমি একটা ভালো বীজ উপহার দিয়ে যাব। জমিনের মাটি যদি ভালো হয়, জমিনের ফসল আমার আপনার ভালো হবে। ঘরের বউ যদি ভালো হয়, ঘরের স্ত্রীর পেটে সন্তান ভালো হবে। যখন কথা ঠিক কিনা?
আগে নিজের চরিত্র ভালো করেন, নিজে ভালো হন, তারপরে ঘরের বউরে ভালো করেন, তারপরে সন্তানের চরিত্র ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। জনগণ কথা ঠিক কিনা? জালসায় আইছেন না মেলায় আইছেন? জালসায় আইছেন না মেলায় আইছেন? এনে মাজার আসে, মাজার জিয়ারত করা যায় আছে, জিয়ারতের অতিরিক্ত কিন্তু মাজারে কিছু করা যাবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কারণ নেক বান্দাদের ভালো সুসম্পর্ক থাকে আল্লাহর সঙ্গে। কিছু চাইতে হলে আল্লাহর মাধ্যম দিয়ে কিন্তু চাইতে হবে। আমার আপনার স্ত্রী সন্তান হলে আল্লাহকে আগে বলতে হবে জাকারিয়া নবীর মতন, রব্বুহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া নবীর 85 বছর বয়স, স্ত্রী সহবাস করবে সে শক্তি নাই। আল্লাহর কাছে কানসার বলছে, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইছো, নবী বানাইছো, কেন আমার তুমি একটা সন্তান দিবা না? হযরত জাকারিয়া নবীর 85 বছর বয়সে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিন ইহইয়া নামক একটি সন্তান দান করলেন। সে সন্তান তাও আল্লাহর জমিনে পয়গম্বর। জোরে বল একবার সুবহানাল্লাহ। হযরত ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, বৃদ্ধ হয়ে গেছেন, স্বামী স্ত্রী মিলন করবেন এর শক্তি দেহের মধ্যে নাই, জন্ম শক্তি আল্লাহ কারে এনেছে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে দুইজন স্বামী স্ত্রী কাঁদলেন আর বললেন, আল্লাহ একটা নেক সন্তান যদি তুমি দান করো, সেই সন্তান দিয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। পুনরায় তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের দোয়া কবুল করলেন। চাইলেন ছেলে, আল্লাহ দান করলেন মেয়ে। ক্ষমতা কার? আর একটু করে বল। হাদা আলা মিনহু যাওজাইনে যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইহিয়াল মাউতা। আল্লাহ কাউকে ছেড়ে দেন, কাউকে মেয়ে দেন। ছেলে এবং মেয়ে দুটি দুনিয়াতে মরণ আছে। সম্মানিত সুধী সমাজ, আমি আপনি মুসলমান, নিজে আগে মুসলমানের বাবা নাম ছিল মুসলমান, দাদাও মুসলমান, সেই অনুসারী মুসলমান। কিন্তু কোরআন হাদিস পড়ে আমার আপনার জমিনে মুসলমান দাবি করতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজের জীবনে আমল নিয়ে কবরের ভিতরে যেতে হবে। হযরত লুকমান হাকিম তিনার কলিজার টুকরা সন্তানকে কাছে বসে বলছিল, বাবা সালাম, মালাকাল মউত আজরাইল যেদিন তোমার নিকটে আসবে, আজরাইল কিন্তু সেদিন তোমাকে তওবা করার সুযোগটুকু দেবে। জোরে বলুন, জোরে বলুন। ভাইরা আমার, আজরাইল যেদিন আসবে আমার আপনার নিকটে, আজরাইল কিন্তু তওবা করার সুযোগটুকু আমাকে আপনাকে দেবে না। ভাইরা আমার, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। হয় না জোরে সরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। ধন্য গো মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানে মুহাজন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হযরত লুকমান হাকিম বললেন, বাবা আমি তোমার বাবা আর তুমি আমার সন্তান। যেই উপদেশগুলি তোমাকে আর তোমার মা দিলাম, এই উপদেশগুলি যদি আমি লুকমান হাকিম পাহাড়কে দিতাম, আমার এই কথাগুলিতে পাহাড় জমিনে পরিণত হয়ে যেত। লুকমান হাকিম মনটা নরম করে সন্তানকে যখন এই কথা বললেন, এবার করে টুকরো সন্তান বললেন, আব্বাজান এই মুহূর্তে আমি আর আমার মা ঈমান আনলাম আল্লাহর উপরে, নবীগণের উপরে। যখন সুবহানাল্লাহ।
এই মুহূর্তে ঈমান আনলাম আল্লাহর উপরে, নবীগণের উপরে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, নবীগণের উপরে। হযরতে লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে কাছে বসায় প্রথম নাম্বার উপদেশ দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুল আযীম। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? হযরত লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে প্রথম নাম্বার উপদেশ দিয়েছেন, ওয়াইজ ক্বালা লুকমানুল ইবনি, হে আমার কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর জমিনের উপরে তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে ইবাদত করবে না। আল্লাহ একা এবং একক। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। হযরত লুকমান হাকিম বলছে, বাবা তুমি যদি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে ইবাদত করো তাহলে কিন্তু তুমি শিরিকের ভিতরে গণ্য হয়ে থাকবে। আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষ যদি শরীক করে ইবাদত করে, মানুষ ওই শিরিকের কাছ থেকে ফিরে আসবে, তওবা করবে, এরপরে আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করবে। যতক্ষণ পর্যন্ত বান্দা শিরিকের কাজে লিপ্ত থাকবে, ওই বান্দার শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ কখনোই জমিনে মাফ করবে না। ভাইরা আমার, হযরত লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিলেন, বাবা এই পৃথিবীর জমিনে তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে ইবাদত করবে না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়াতের দায়িত্ব পেলেন, পিতার নাম ছিল আজর, তাফসিরে জালালাইনের মধ্যে আছে অপর নাম ছিলেন কারেক। এবার ইব্রাহিম নবীর পিতা আজর সুন্দর সুন্দর মূর্তি বানাতে পারত, এই মূর্তিগুলি বাজারে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা আজরকে শিরিক থেকে বাঁচানোর জন্য নবুয়তের দায়িত্ব পাবার পরে নিজের পিতাকে আগে বুঝাইলেন, ইয়া আবাতি লা তাবুদি শাইতান ইন্নাশ শাইতানা কানা লিরহমান আসিয়া। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতা আজরকে বলছিল, বাবা নমরুদ কিন্তু একটা শয়তান, এই শয়তানের কিন্তু দাসত্ব, গোলামি, আনুগত্য কখনো জমিনে করা যাবে না। এই কথা যখন ইব্রাহিম নবী বললেন, পিতা আজর বলতেছে, ইব্রাহিম তুমি কি আমার খোদাদেরকে গালি দাও? ভাইরা আমার, তাফসিরের ভিতরে আসছে ইব্রাহিম নবীর পিতা আজর সুন্দর সুন্দর মূর্তি বানাতে পারতেন, এই মূর্তিগুলি বাজারে বিক্রি করতেন। এই খোদা ঘরে রাখলে এই ফজিলত হবে, এই খোদা ঘরে রাখলে এই বরকত আসবে। এবার ইব্রাহিম নবীর বাল্যকাল, পিতা আজরের সঙ্গে বাজারে মূর্তি বিক্রি করতে যায়। এবার মাটির বানানো মূর্তি খোদার ভিতরে পাও লাগায়, ইব্রাহিম নবী পানির মধ্যে চুবায়। খোদা যদি পানির মধ্যে চুবান দেয়, ওই খোদার গার সঙ্গে আর কিছু থাকবে? জোরে বলুন, জোরে বলুন। এই পৃথিবীর জমিনে এই মাটির বানানো খোদার দ্বারা ইবাদত করতেছে, এ খোদা কিন্তু দুনিয়াতে উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে। এ কথা কার? আল্লাহর। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা এত সুন্দর খোদার ইবাদত করেন, আপনার খোদার তো 10টা হাত, কত সুন্দর করে বানাইছেন। আপনার এই খোদার গার উপর যদি একটা মশা অথবা মাছি পড়ে, 10টা হাত দেয়া কিন্তু একটা মাছিকে মারার মতন ক্ষমতা আপনার খোদার হাতে আছে, আছে। ইব্রাহিম নবী বলছে, বাবা এই খোদা কিন্তু জমিনে কখনো ইবাদত করা যাবে না। এবার ইব্রাহিম নবী যখন আকাশের দিকে তাকাইলেন, আকাশের তারকা যখন তিনি দেখলেন, তখন তিনি মনে করলেন এটাই আমার রব। তারকা যখন অস্তমিত হয়ে যায়, চন্দ্র যখন উদিত হলো, ইব্রাহিম নবী মনে